দেখো মিশিয়ে নিলাম। তোমাদেরকে বলি এই যে প্যাকটা তোমরা কখন ব্যবহার করবে। তো বন্ধুরা, আজকে যে প্যাকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই প্যাকটা বানানোর জন্য প্রথমত আমাদের লাগবে হচ্ছে জবা ফুল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি জবা ফুল নিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকে যে প্যাকটা আমি তৈরি করে দেখাচ্ছি এই প্যাকটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করো, আমি ভিডিওতে যেভাবে বলবো আর সপ্তাহে কতদিন দিতে হবে সেটাও বলবো, তোমরা যদি সেভাবে ব্যবহার করো, এই যে চুল ঝরা পড়ার সমস্যা, যে চুল ঝরা পড়া নিয়ে তোমরা ভীষণ চিন্তায় আছো, সেটা একবারে মানে তোমরা মুক্তি পেয়ে যাবে। তো সেটার জন্য আমাদের প্রথমত লাগবে জবা ফুল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি জবা ফুল নিয়ে নিয়েছি। আর এগুলোকে প্রথমে আমি ভালো করে এই যে পেছনের দিকটা আর যে মাঝখানের দিকটা সেটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে পরিষ্কার করে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে প্রথমে। তারপর আমরা কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এই যে জবা ফুলগুলো কিন্তু কয়েকদিন হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম, যার জন্য এমন হয়ে গেছে। তো তোমরা পারলে তারা জবা ফুল এনে ব্যবহার করবে। তো আমি তো তাজা ব্যবহার করতে পারি না, তার কারণ হচ্ছে আমি ভাড়া বাড়িতে থাকি, তো আমি কিনে এনে তারপর ব্যবহার করি। আর এই যে জবা ফুল আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটা কিন্তু আমি অনেক ভিডিও করেছি, অনেক ভিডিওতেই বলেছি জবা ফুল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। আমাদের চুলকে সফট সিল্কি শাইনি বানাতে সাহায্য করে। তাছাড়া চুল ঝরা পড়ার সমস্যা থাকলে সেটা থেকে মুক্তি পেতে সাহায্য করবে, খুশকির সমস্যা থাকলে সেটা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। চুলকে করে তুলবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। দুর্দান্ত একটা প্যাক যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে লাগবে। তো চলো আমি প্রথমে এটা ধুয়ে নিই। তো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমি এটা বেটে নেব। আর এই প্যাকটা বানাতে গেলে আর কি লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। একদম সুন্দর করে মিহি করে আমি এটা বেটে নেব। তো বন্ধুরা, এটা মিক্সারে দিলেও কিন্তু হয়, কিন্তু মিক্সারে দিলে একটু হলেও মানে একটু জল জল হয়ে থাকবে। তো এভাবে বানালে সেরকম জল জল হবে না, সেজন্য আমি এভাবে বানাচ্ছি। আর তোমরা এই প্যাকটা বানিয়ে স্নানের আগে লাগাবে, লাগিয়ে তোমরা ভালো করে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে, দেখবে তোমাদের চুল এতটা সুন্দর হবে। তাছাড়া নতুন চুল গজাতে সাহায্য করবে। তো দেখো মিহি করে বাটা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে বেটে নিয়েছি। এই যে এদিকে একটা বাটা হয়নি, আর দেখতে পাচ্ছ চুলের প্রাকৃতিক কালারটা ধরে রাখতেও কিন্তু সাহায্য করে এই জবা ফুল। জবা ফুল আমাদের চুলের যে প্রাকৃতিক কালারটা সেটাও কিন্তু ধরে রাখবে। তো দেখো খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এটা পিছলে হয় বাটলে, তো তোমরা চাইলে তোমরা মিক্সারে করেও এটা করতে পারো, আমি এভাবে করেছি। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই যে আরেকটা কি জিনিস সেটা দিলে এই প্যাকটা খুবই ভালো হবে। তো এই যে দেখো পেঁয়াজ কিন্তু আমাদের চুল ঝরা পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে, খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে, তার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে। তো এখানে আমি দেখো নিয়েছি একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এটা গ্রেট করে নেব। তো তোমরা এই যে আমি এটা বারবারই বলছি, তোমরা চাইলে এটা মিক্সারও করতে পারো বা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারো, যার যেভাবে সুবিধা হবে সেভাবেই করবে। আর বন্ধুরা, আমাকে একজন কমেন্ট করেছে যে আমি কি সব মানে চুলের যত্নে যা যা দেখাই সব কি আমি নিজের মাথায় অ্যাপ্লাই করি। তো আমি সেটা বলি না বন্ধুরা, আমি নিজের মাথায় অ্যাপ্লাই করি না, আমি আমার মেয়ের মাথায় আর আমার মাথায় অ্যাপ্লাই করি। আর অনেক তেল আছে যেগুলো আমি বানাই, তো আমার কিছু পরিচিত লোক আছে বা কেউ যদি অর্ডার দেয় তেলের জন্য তাহলে আমি বানিয়ে দিই। তো সেজন্য বলবো আমি একা কিন্তু ব্যবহার করি না। আর আমি তোমাদেরকে
এই যে ঘরোয়াভাবে চুলের যত্ন করা, এইগুলো আমি তোমাদেরকে এই কারণে দেখাই, কারণ হচ্ছে এগুলো আমি ব্যবহার করে খুব ভালো উপকার পেয়েছি। আর এগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে বানানো, তো এগুলো ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, যদি মনে করো তোমাদের কোনো জিনিসে অ্যালার্জি আছে, তাহলে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো। যে জিনিসটা ব্যবহার করলে তোমরা তোমাদের চুলে মানে কোনো লাভ পাচ্ছ না, তাহলে তোমরা আরেকটা উপায় দেখতে পারো, যে উপায়ে তোমাদের চুল ভালো থাকবে, নতুন চুল গজাবে এবং চুলের খুশকি দূর হবে, চুল পড়ার সমস্যা দূর হবে, সেগুলোই তোমরা ব্যবহার করবে। তো সবাইকে তো সব কিছু শ্যুট করে না, সেটা হচ্ছে কথা। তো যাই হোক, এখন দেখো আমি পেঁয়াজটাকে বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নিচ্ছি। দেখো আমাদের এই যে পেঁয়াজটা বাটা হয়ে গেছে, একদম খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে যে জবা ফুলটা বেটে রেখেছি এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটাকে নিয়ে নিচ্ছি। এবার এই দুটোকে ভালো করে মিশাতে হবে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, একদম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তোমরা এটা চামচ দিয়েও মেশাতে পারো, আমি যেহেতু হাতটা আগে থেকেই লাগানো আছে হাতে, তো সেজন্য হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মিশিয়ে নিলাম। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই যে এই প্যাকটা কিন্তু খুব সহজে তোমরা বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। আর আজকের এই প্যাকটা বানিয়েছি আমার মেয়ের জন্য, এই প্যাকটা আমার মেয়ের জন্য কিন্তু খুবই ভালো হবে। তো সে কারণে দেখো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এটার মধ্যে নারকেল তেলটা অ্যাড করতে পারো, আর যদি না চাও তাহলে কোনো সমস্যা নেই, কারণ এটার মধ্যে যে জবা ফুল আছে, জবা ফুলেই আমাদের চুলকে নরম এবং মসৃণ করতে সাহায্য করবে। তো তোমরা চাইলে এটা মানে নারকেল তেলটা ব্যবহার করতেও পারো, আর না করলেও নেই, কোনো সমস্যা নেই। তো এভাবে তোমরা আজকে অ্যাপ্লাইটা আমি দেখাচ্ছি না, কারণ আমি অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি অ্যাপ্লাইটা কিভাবে করে। এবার তোমাদেরকে বলি, এই যে প্যাকটা তোমরা কখন ব্যবহার করবে আর সপ্তাহে কতদিন ব্যবহার করবে। বন্ধুরা, এই প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারো। বাচ্চাদের ক্ষেত্রে 1 দিন ব্যবহার করবে, যেমন আমার মেয়ের ক্ষেত্রে আমি কিন্তু সপ্তাহে 1 দিন ব্যবহার করি। আর বড়দের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন ব্যবহার করবে। আর এটা স্নানের আগে তোমরা পুরো মাথায়, পুরো স্ক্যাল্পে, পুরো চুলে লাগিয়ে 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা রাখার পর তোমরা তোমাদের ফেভারিট যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। আর শ্যাম্পু কিভাবে করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। শ্যাম্পু যেভাবে করলে তোমাদের চুলের কোনোরকম কোনো ক্ষতি হবে না, ঠিক সেভাবেই করবে। তো শ্যাম্পু কিভাবে করতে হয়, শ্যাম্পু কিভাবে ঘরে বানিয়ে তোমরা ব্যবহার করবে, সেটারও অনেক ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসবে, কারণ আমাদের চুলে যে মানে চুল পরিষ্কার রাখার জন্য বা চুলের ভালো থাকার জন্য যে শ্যাম্পুটা ব্যবহার করি, শ্যাম্পুটাও কিন্তু ভালো হতে হবে। আর শ্যাম্পুটার ব্যবহারও কিন্তু তোমরা সঠিকভাবে করতে হবে, তারপর গিয়ে তোমাদের চুলের ঝরা পড়ার সমস্যা সেটা থেকে মুক্তি পাবে। তার সাথে সাথে তোমরা এই প্যাকটা ব্যবহার করবে, দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। চুল ঝরা, এখন বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় বা দেখা যায় যে চুল ঝরা পড়ার সমস্যা, সেটা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে। তো এইভাবে ঘরোয়াভাবে চুলের যত্ন করে কিন্তু চুলকে খুব সুন্দর রাখা যায়, আর চুলের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটা আমি ব্যবহার করে আমার মেয়ের চুলে, আমার চুলে ভালো ফল পেয়েছি, ভালো ফল পাচ্ছি, যার জন্য প্রতিটা ভিডিওতে তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি। তো আশা করছি আজকের এই যে প্যাকটা তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। তোমরা এভাবে ব্যবহার করো সপ্তাহে 2 দিন, বড়রা, আর ছোটরা হচ্ছে সপ্তাহে 1 দিন। আর স্নানের আগে ভালো করে লাগিয়ে 1 ঘন্টা রেখে দেবে, রেখে তারপর নিজে পছন্দ মতন যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। দেখবে তোমরা টানা 1 মাস ব্যবহার করো, আর তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করলে ফল পেয়ে যাবে, তোমাদের চুলে ঝরা পড়ার সমস্যা চিরতরে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না, সাথে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ
পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।